আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আইলে দোয়া করা শুরু করতে, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি গত জুমাত কোন নামাজ পড়ছি, তো এখানে ইমাম সাহেব বেকেনা যদি কই ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান কইছে, তো আমি জানি হাতে পাইছি না। এটা হাদিসের মধ্যে বাড়াতে মানে নিষেধ, এটা আল্লাহ রাসূল বেজার হয়ে যায়। আমি না কইলে আমি ভিতরে উনি সন্তুষ্ট নাই। দোয়া কিতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান অত বড় এক নিয়ামত, ও নিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাকে পৌঁছাইয়া দেয়, এর লাগি আমরা রজব এবং শাবান মাসের মধ্যে আল্লাহকে বরকত দান করে। আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রটা মোটামুটি দীর্ঘ একটা হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়ে যায়, যেহেতু সামনে রোজা আর আজকে জুম্মাবার, সামনে জুম্মাবার আছে। সুন্নত হইল রোজার আগর জুম্মাবারে ও বয়ানটা হইত, যদি রোজার আগর দিন মারা যায় তো ভালো হতা, অন্তত আগর জুম্মাবারে এই বয়ানটা হইতো। আজকে যে হাদিসটা আমরা আলোচনা করব, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত। আমি আয়াত পড়ছি, এটা এই আয়াত আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আসলে ওয়াইজ নাই, এখানে আমার মুফতি সাহেব বলা বলে জানে, এটা দিলরে মায়া জানে। মুফতি সাহেব আমার খুব বেশি মায়া করে, আমারও মায়া করে। মুফতি সাহেবের মায়ার দেখে হয় শুনলে কইছে যে মাঝে আমারও কইছে। আমার আলোচনা ওরা বাংলা আলোচনা হইব, খুব চিল্লাইয়া নাচিয়া গাইয়া আলোচনা করার অভ্যাস নাই, পারতাম নাই। তা আমি ও হাদিসটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে, যে হাদিসটা যে বয়ানটা আল্লাহ রাসূলের নিজে দিছিলা রোজার আগের দিন, অর্থাৎ শাবানের শেষ দিন, আখিরি ইয়ামিন মিন শাবান খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি ইয়ামিন মিন শাবান, শাবানের শেষ তারিখে। এই হিসাবে এই হাদিসের আলোচনাটা হইতো 29 তারিখ। 29 তারিখে জনগণ হওয়া যাইতো না, তাইলে আগর জুম্মাবার 28 শাবান। হয়তো ইমাম সাহেব এই মিলাদুল বেশি থাকার কারণে এই দিন এই হাদিসের আলোচনা করতে পারছেন না, এর লাগে আমি আজকে আলোচনা করে নিলাম। এই হাদিসের রোজাদারের লাগে যে এত সুসংবাদ হল আছে, বললে খুশি হইবে। আল্লাহ আপনাদের হাদিসের উপরে আমল করার তৌফিক দেন, আমিন। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। আমরা সামনে ওয়াজ বললাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে। فقال يا أيها الناس, তার সামনে যারা খেতাব করে হে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, মানুষ হল, আযাল্লাকুম শাহরুন আযীম, আপনারা একটা মাসে আইয়া ছায়া দেন। সুবহানাল্লাহ। একটা মাসের উপলক্ষে রহমত নাজিল হইয়া রহমতে পাইব। কিয়ামতের দিন আল্লাহ কইছে সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে সাতগুলো মানুষে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আর কোনো ছায়া থাকতো না। বোঝা গেল ছায়া দিব হে রহমতে, ছায়া দিব হে রহমতে। এখানে কেউ কোনো রাওয়ায়তে কেউ কইছে যে না ইল্লা জিল্লু আর সিহিওয়ালা আছে, যে আরো সব ছায়ার তলে। এটা আমি আমার অনুসন্ধান আমি পাইছি না। আল্লাহর রহমতের ছায়ার তলে আল্লাহ কিছু মানুষের জায়গা দিবা। বলা রমজান শরীফের যে রহমতে কিছু মানুষে ইমাম বাইহাকি হাদিস বর্ণনা করে, আয়া কই না কয়লা রাত জেনে রইব রমজান শরীফের, এদিন আল্লাহ নজর করবা জমিনবাসীর উপরে।
যার উপরে আল্লাহ নজর করবো তার লাগে আল্লাহ জাহান্নামের আগুনটা আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন। এই নজর পাইতে হইলে আল্লাহ রজব মাস আর শাবান মাসও আমার অভ্যাস গড়িয়ে উঠে যেত যে আমি রোজা মাসটা আমার জন্য কোনো সওয়াবের কমতি না হয়। আমি চিন্তিত করে নিতাম আপনার মাঝে দোষ আছে, আপনি মনে মনে হিসাব করুন কাজ আমার মধ্যে বহু দোষ আছে, 5টা দোষ আছে। আমি গল্প রোজা রসিলায় দুষ্ট হারিয়ে আমার দেখা মতো এরা বহু মানুষ আমি আমার জানা আছে যে মানুষ হয়েছে যে এবার রোজা মাস বিড়ি খাওয়া ছাড়ি দিব, ছাড়ি দিছে রোজার বাদে আর বিড়ি খাওয়া কিনছে না, কি দেওয়া ছাড়ি দিলাই না পাইবার পাওয়া করছিল সাধারণ সবার শান্ত যে যা খাইবারও শেষ আর রোজা মাসও আর আগে লইতাম না, আমার পর্যন্ত লইতাম না, বেশি বহুত মাসে বহুত অভ্যাস রোজা মাসও ত্যাগ করছে। এমন মানুষ যদি বিড়ি খাওয়া ছাড়তে পারে, পান খাওয়া ছাড়তে পারে, তাইলে আমরা যে ছোটখাটো যে কিছু গুণা হল আছে আমরা একটা লিস্ট করি না যে ওই জিনিসগুলো আমরা ছাড়ি দিব, কিন্তু আমাদের রোজা লাগে যে প্রস্তুত হয়েছে যে ওই জিনিসটা বোঝা যায়। কিছু জিনিস আমরা লিস্ট করি যে নেকির কাম আমরা করতাম, রোজা মাসও আরম্ভ হল বা রোজার বাদ পর্যন্ত আমরা একটা চলত। তাইলে আমি একটা টার্গেটে আগাইলাম যে রোজা মাসও আমার ও খাওয়া লাগলো, তাইলে রোজা মাস আমার লাগে রহমত হইল। কারণ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, এই মাসটা বরকতময়। এই মাসটা কিটা সব দিক দিয়া বরকতময়। খালি আমরা দেশের ব্যবসায়ী হওয়ার আছে বরকত নাই, ছোট ব্যবসায়ী হওয়ার দোষ দিয়া লাভ নাই। মিডিল ইস্টত গতকালকে খবরে পাওয়া গেছে 708টা আইটেমের মাঝে দাম কমাই দেওয়া হয়েছে রোজার উপলক্ষে। আর আমরা দেশ রোজা মাস আইয়া হলে সয়াবিন তেল থেকে আরম্ভ করিয়া যত যত জিনিসপত্র আছে ওটার দাম বাড়াই দিই। এটা রোজার প্রতি সম্মান জানানি হইল না অসম্মানে জানানি হইল? রোজা মাস উপলক্ষে রোজাদারের কষ্ট তো হইল না। এটা আমরা দেশের দাম বাড়ে যখন তো কোনো সয়াবিনও খেত পাওয়া যায় না, যে ব্যাগ দিছে না গতি খেত হয়েছে না। সয়াবিন তেল তো আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, চিনি আছে, হতেও আছে। দোকানে দোকান তবু দাম বাড়ায় দেখাইছে, সরকারে পারে না এরা। এই মাস বরকতময় মাস। বরকতময় কিলো হইল হাদিসের মাঝে বুঝবার শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটা রাইত আছে যে 1000 মাসের চাইতেও এই রাত করে ইবাদত ও ফজিলত বেশি। আওখানো আমরা দেশও কমতি আছে। আমরা দেশে আমরা মনে করি সব চাইতে বিরোধিতা করি না, সব চাইতে বরকত রাত মনে সবে বরাত। এদিন আগরবাতি জ্বালানি থেকে আরম্ভ করি বাতি আগরবাতি সারা রাত মসজিদে আমরা গরম করতে পারি, কিন্তু ইলা রাখো সবে বরাত দিয়া এক সবে কদর হইত না। সবে বরাতর লাগে একটা আয়াত নাযিল হইছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই আয়াতের মাঝে আমার দেখা মতো যত তাফসীর আছে, তাফসীরের মাঝে এক অংশের দাবি হইল এই আয়াত নাযিল হইছে লাইলাতুল বরাত সম্পর্কে, এক অংশের দাবি হইল এই আয়াত নাযিল হইছে সবে কদর সম্পর্কে। সবে বরাতের লাগে ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু সবে কদরের লাগে আল্লাহ তাআলা কমপ্লিট একটা রাত বরাদ্দ করেছেন। এদিন আমরা কি করি, সবে কদরের রাত যেমন 27 রাত তৈরিও নেই, এদিন রাত আমরা বলি কিনা, এদিন রাত আমরা ও যারা মেসাবর তেরাবির নামাজ শেষ হওয়ার বাদে মসজিদও চিল্লি ছাড়ার কোনো কাম নাই। মেসাবর টাকা কত দিতে কত না দিব কত দিতে ওটা হিসাব নিকাশ করতে করতে কোনখানে মাইট দিল হয়, তো ইমামরে এত টাকা দিতে হবে না, তো ইমামরে দিলাম থেকে দইল ইটা লইয়া মসজিদ গরম করিয়া নাটক শেষ করিয়া বাড়ি দিয়া আর মই গেলা কতবার যাইতে খাইলা। আর না, সবে কদরের রায় যেদিন আস্থা রায় আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা মিডিল ইস্ট থাকিয়া থাকে, দিনের অবস্থা এটা থাকে না, সবে কদরের রায় দিন যে অবস্থা থাকে। সৌদি আরব, জর্দান, কাতার, যত দেশ আছে আরবের দেশ হল সবে কদর কি লন্ডন আমেরিকাতে বর্তমানে সবে কদরের রায় পালন করা হয়। আল্লাহ নিজে এই সম্পর্কে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কোন সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর ওমা আদরাকা মা লাইলাতুল কাদর লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর কোরআন এর আয়াত আল্লাহ রাসূল কইছে ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর এক রাত 1000 মাস 83 বছর 84 বছর এক লাগায় ইবাদত করার চাইতেও বেশি এই প্রসঙ্গে লাইলাত কাজে এই রাতটা কোন রাতে বকিল হইব খাইবার লাগি আমরা অপেক্ষা করতাম এখন থেকে করতাম যে আমার জীবনের যদি একটা শেষ লাইলাতুল কদর আল্লাহ পাওয়াইয়া দিলাই এদিন রাত খান্দা হাঁটি করি আমার জীবনের গুনাহ আমি আল্লাহর কাছে মাফ করে দিতাম তো এদিন আল্লাহর ওয়াদা আছে কোনো গুনাহগার আল্লাহ খালি করে দিতে নাই সবরে আল্লাহ মাফ করে দিলাই জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ও কিয়ামাহু তাতাওয়া আল্লাহ তাআলা এই মাসের রোজারে আপনারা কিটা করছেন মাত্র ফরজ না সুন্নাত ফরজ করিয়ে দিছেন রোজারে আপনারা কিটা করিয়ে দিছেন ফরজ করিয়ে দিছেন অনেক সময় আমরা হুকুম জানি না আমি একটা এলাকাত গেছি তো রোজার সামনে রাখা যে আমার কিছু হইবার লাগে দিলা যাই মাসের রোজা নামাজের হুকুম আহকাম নিয়ম হয়তো বুঝাই দেরা আজকে আমি প্রশ্ন করলাম হুকুমে রোজা নামাজের ফরজ না সুন্নাত না হলো বড় মসজিদের ইমাম সাহেব 24 বছর ধরে তাই উঠে বলছি সুন্নাত এটা আমার 80 হয়েছে বললাম যে না একটু ফরজ নামাজ ফরজে কিফায়া কিজাত নামাজ ফরজে কিফায়া জানি আর যদি সবে শরীর না হইতে পারে পঞ্চায়েত কিছু মানুষে কেউ যদি আদায় করিলে যেটা আদায় হয়ে যায় রোজা মাস রোজা কেউ কিফায়া না এগুলো ফরজে আইন বাড়ি হওয়ার বাদে শারীরিক সুস্থতা সাপেক্ষে মুখিম অবস্থায় রোজা রাখা সবার উপরে খরচ শারীরিক সুস্থতা ইলা বেমার যদি ওই তাই রোজা রাখতে পারতা নাই তার লাগে খরচের হুকুম অন্যভাবে পালন করা হইব মুসাফির তাহলে যদি তার যদি রোজা রাখাটা তাহলে কষ্ট করে যায় তাহলে তাই অন্য হুকুম আছে এই সময় রোজা মানতে পারবে আর ওকিয়ামু মানে তারাবির নামাজ সুদা কথায় তারাবি এবং তাহাজ্জুদের নামাজ এই মাসও আমরা লাগে আল্লাহ তাআলা সুন্নাত করিয়েছেন নফল করিয়েছেন ততও মানে সারা নফল মানে সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েজা ওটা আছে ওমান তাকাররামা ফিহি বিহাসরাতি যে এদিন এই মাসও ওমান তাকাররামা ফিহি বিহাসরাতিন মিনাল খায়রে কানা কামান আদা ফারিদাতান ফিমা সাওয়া যে এই মাসও একটা নফল বন্দেগী করব একটা ছোট্ট ইবাদত করব একটা রাস্তা থেকে গোসা হরাইয়া দিব ইবাদতুল আযা আনি তরিক করিয়ে দিব সেই একজন একটা বেমার দেখাত গেল একটা সবর হামল আনে একটা ফরজ ইবাদত কিটা আছে যেমন হজও একটা ফরজ ইবাদত একটা হজর সওয়াব তার আমল নামার মধ্যে হয় একটা জুম্মার সওয়াব তার আমল নামার মধ্যে হয় এটা ফরজ ইবাদত জানে ওমান তাকাররাবা ইলাই মানে আল্লাহর খাসা লইব যে রোজা মাসের সওয়াব পাওয়া না আর আল্লাহর খাসা লওয়া ওমান শব্দটা কি যা কইলা ওমান তাকাররাবা ফিহি বিখাসলাতি যে আল্লাহর খাসা লইব একটা নফল ইবাদত দ্বারা এজন্য রোজা মাস ছাড়া একটা ফরজ ইবাদতের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হইব আর ওমান আদা ফারিদাতান ফিহি আর যে এই মাসে একটা ফরজ ইবাদত করব সেজন্য কামান আদা 70 ফারিদাতান ফিমা সাওয়া সে যেন রোজা মাসের বাইরে 70টা ইবাদত তোর সওয়াব তার আমলনামার মাঝে দেওয়া হয় আপনি জোহরের নামাজ আইছেন ফরজ নামাজ আদায় করছেন তাইলে আপনার আমলনামার মধ্যে 70টা জোহরের নামাজের সওয়াব আপনার আমলনামার দেওয়া হবে এই জোহরের নামাজ যদি সওয়াব হয় আজকে যদি জোহরের নামাজ মাগরিবের নামাজ সওয়াব পাইয়া তাহলে আপনি কতক্ষণ 500 নাকি ভাইয়া দাম হয় 500 দিয়ে 70 দিয়ে পুরো টাকা 35,000 নাকি আপনার আমলের মাঝে আল্লাহ তাআলা দান করবেন কথা হয়ে গেছে এখন খেয়াল করে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহরুস সাবর এই মাস আকাল করার মাস গণিত ধারণ করার মাস এই মাসও উত্তেজিত হইলে চলতো না
খানি বনি আল্লাহ যা দিছে আমার সন্তানি বলার এলাকার তো রোজা মাস হইলে গরিবের ঈদ শুরু হয় আজকে থেকে আরম্ভ হয়েছে গরিবগুলোর মনে ত্রাণ বিতরণ করা যা লন্ডনে খোলা হয় যেটা আইয়া একটা বেশি রেট নেয়া মানে 31 জনে পাঠিয়ে দিলা আল্লাহর কি মর্জি আজকে ইনো আইলাম যে আমার নলেজের বাড়া সিলেট জেলার ভিতরে তো ধনী জেলার ভিতরে কত কষ্ট করে ওলা মসজিদ যে আছে আমরা সিলেটের ধনী ওগুলোর সর্বিন্দা হওয়া উচিত আর 2 নম্বর সরম পাইতে হওয়া তারা তো জানেন না আমরা আমার শান্তিনগরের এক বেটা 5টা মসজিদ যে বানাই গেছে বিভিন্ন জায়গায় গেছে একটা দেখছি এলাকার মসজিদ নাই মসজিদ এখানে পড়ে গেছে বসিনো মসজিদ একটা বানাই দিয়েছে বেটা আমার মাদ্রাসার মসজিদ 53 লাখ টাকা দিয়ে বানাই দিয়েছে এটা তো খরচ কম আপনার এখানে মাছ আমার নাই দিলে খরচ অনেক বেশি মনে হয় যে রাস্তা আইছে কাজেই তাহলে তো থাকলো আমার যদি কোনো সুযোগ হয় কোনোদিন আমার বড় ভাই আজি ভাই এই মসজিদটা উন্নত করার কোনো উদ্যোগ নেওয়ার তৌফিক দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি আপনারাও করলাম আমি তো এই মাস হইল সবরের মাস কে হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আল্লাহ যা দিছে ওয়াক্তার উপরে টিকিয়ে থাকা সন্তুষ্ট থাকার নাম হইল সবর অন্যর যে মানব প্রতি লালস না করার নাম হইল সবর অন্য একটা মারি দিছে আন্দাজ করে দেওয়ার নাম হইল সবর কথা বোঝা গেছে আপনারে আল্লাহ যত মানছেন আল্লাহ কইছেন না যে আপনি রোজা মাস হলতা দেড়াইতা আপনার যত বিমা আলামা আতা কাল্লাহু আল্লাহ যা দান করছেন আপনারা সব মুখ না মুখ দিছেন তার তো কিছু দিছেন না দিছেন না তো জবান দিয়া তো সুবহানাল্লাহ হবে আর তুমি কেন দিছেন ওহান আপনি আদায় করতে তখন আপনারা যথেষ্ট আপনি সব দিয়া কোরআন শরীফের কথা কানে দেখতা ওটা আপনার লাগি বড় দান ওটা আর কোনো তৌফিক নেই আপনার দিবার ওটা আপনি দরকার আল্লাহ আপনার পাও দিছেন পাও দিয়া যে মসজিদ পর্যন্ত আউকা কোরআন শরীফের আয়াতের অর্থ হইয়া যে ওটা আপনার লাগি সর্বোচ্চ দান আল্লাহর দেওয়ার কিয়ামতের দিন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ও তোমার দিলা তোমার আল্লাহর কাছে আপনি আল্লাহ যতক্ষণ বাড়াইয়া আপনারে দিবা সমানও তার তোলে কমতো নাই হোকা সুবহানাল্লাহ ওয়া সওয়াবু ওয়াল জান্নাহ সবরের সওয়াব কিটা বেশ আপনি যতক্ষণ দিছেন আল্লাহ ততক্ষণ দৌড়ি তাহার নাম সবর আর এখান যদি আমরা মনে সন্তুষ্ট করে নিতে পারো এটা আপনার ঠিকানা হইল জান্নাত ওয়াশারুল মুআসাত এই মাস হইল একে ভিতরে মায়া দেখাইবার মাস আপনার ঘরে ইফতার তৈরি করছেন লাগা ঘরে এক ঘন্টা ঘটাউকা লাগা ঘরে ইফতার তৈরি করছেন আপনার ঘরে ঘটাউকা কথা বোঝা গেছে এজন তরকারি রান্ধিছেন আর কদু একটা আইছে বড় চাইবা করে আমার লাগা ঘরে দেউকা কথা বুঝছে নি বড় মাছ আইছে এক ঘন্টা 2 টুকরা মাছ রান্না মাছ ঘটাউকা হিগরের হয়তো অভাব নাই হিগরের তো খানি আছে এই দেওয়ার কারণে আপনারে আল্লাহ উঠে তুলিলেন মায়ার মাঝে বাড়াই দিলা এখন বেমারি দেখা যাও কারো যাওয়ার তার লাগি ইফতার বাদে খাইবার লাগি কিছু লইয়া যাও কা ভালে একটা আপেল লইয়া যাও কা 2টা খালি খোলা লইয়া যাও কা আত করে লইয়া যাও কা একটা শরবত লইয়া যাও কা কইলে আপনার মায়া বাড়বো না হবো বেটা বলে রোজা মাস বেটা আমার রোজা রাখি আমার বাড়ি কাটি আইছে আমার বেমার দেখবা লাগি আর রোজা মাস সারা যদি কাম করই তাইলে ইসাবুনা আলাইকা সাবউনা আলফ মালাক 70000 ফেরেশতায় আপনার লাগি আল্লাহর কাছে দোয়া করতে যাওয়া বিকালে যাইতে সকাল পর্যন্ত সকালে যাইতে বিকাল পর্যন্ত আর একই হাম যদি রোজা মাস হয় তাহলে কত হাজার গুণ সওয়াব হইব আল্লাহু আ'লাম জুড়ে হোক সুবহানাল্লাহ শাহরুল ইজাদু ফিহি রিজকুল মুমিন এই মাসে মুমিনগুলোর রিজিকটা আল্লাহ বাড়ায় দেয় এখানে আপনার শুধু আয় রোজগার বাড়ছে না কিচ্ছু বাড়ছে না কিন্তু অন্য মাসের খানিটা কি রোজা মাসের খানিটা উন্নত হয়ে যায় কিছু ভালো হয়ে যায় কথা বোঝা গেছে আমি এই রিজিকটা বাড়াইয়া দিন সে রিজিকে বরকতটা খেয়ে দেয় আল্লাহর নবিয়ে হইরা শাহরুল ফিহি ইজাদু রিজকুল মুমিনিন এই মাসও মুমিনের রিজিকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিন বরকতময় করিয়া দেয় ওই মান ফাত্তারা ফিহি সাইমান যে এই রোজা মাস একজন মুসাফিরে একজন রোজাদারকে ইফতার করাইব তাইলে
কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, তার সারা জীবনের গুনাহ কাফারা হয়ে যাবে যখন ইফতার করা। সুবহানাল্লাহ। 2 নম্বর সওয়াব ইতকু রাকাবাতিহি মিনান নার, তারে আল্লাহ চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিলাইবা। ইতকু তার বর্দনারে নাজাত দিলাইবা, মানে তারে নাজাত দিলাইবা কিয়ত থাকি মিনান নার থাকি, জাহান্নাম থাকি। وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء। আর 3 নম্বর হইলো যারা ইফতার করাইলা হিন্দু যারা সওয়াব পাইতে নাই নে, তার সওয়াবরে না কমাইয়া হে সারা দিনে যতক্ষণ সওয়াব পাইছে আরো তো সওয়াব আপনার আমলনামার মাঝে হবে। বলনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কইলা যে আমরা তো কুল্লুনা মা নাজিদু না নুফাতিরু বিহি সাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা হলর তো এটা সামর্থ্য নাই যে আর কোন ইফতার করাইতাম। তো আল্লাহ রাসূল কইলা যদি তুমি পারো তাহলে 1 গ্লাস দুধ দিয়ে হইলো, 1 কাপ দুধ দিয়ে হইলো তুমি ইফতার করাইও। তাও যদি না পারো তাহলে একটা খেজুরও না দিয়ে তুমি ইফতার করাইও। তাও যদি না পারো 1 গ্লাস পানি দিয়েও যদি রোজা বান্দার সুযোগ করিয়া দেও তাহলে তোমার সওয়াব অতিনটা দেবে। আমরা যেসব আল্লাহ সওয়াল আছে আলহামদুলিল্লাহ, আপনি আপনার ইফতার নাম লইয়া আইতা মসজিদ, ইমাম সাহেব লগে মুয়াজ্জিন সাহেব লগে বাগা বাগা করিয়া আমরা কইছো না আইও হইতে এখন ইফতার আমরা খাইবা না নে ও সবর সওয়াব হইব। কারণ আমরা এটা ইফতারের সময় অনেক ফকির হল আয় না খাইবার লাগি অনেক মুসাফির পাওয়া যায় না। এই হাদিস পাওয়ার বাদে সাহাবায়ে কেরাম ইফতারও লাগে আর বাড়ি থেকে বাড়ি রাস্তা খাড়াই থাকতা যে এখন জন্য রোজা রাখতে বলে মানুষ পাওয়া যায়। আর যদি কোনো খবর থাকে না, আপনার ঘরে যদি 8টা প্লেটের বর্তনের মধ্যে যদি ইফতার লইয়া যাবো, এই প্লেটের সংখ্যা 9টা হইল লোকা, 1 প্লেট ফটাই দোকা লাগা গেল, তাইলে আপনার ইফতার করাইবার সওয়াব আপনার পরিবারের সবাই সমানভাবে পাইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা রোজা মাস এই বক্তব্যগুলো কিন্তু রোজা মাসের আগের দিন আল্লাহ রাসূলে দান করা। এমন রোজাদারের পেট ভরাইয়া খাওয়াইটা সন্তুষ্ট আসলে না। যখন আজকে আমি সুগন্ধর আমরা এক লোকের ভাই মৌলানা বশিরউদ্দিন সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী আর দীর্ঘ 50 বছর বেশিক্ষণ বাজার জামে মসজিদের ইমাম। আমরা যদি ইমামতি বলি এ আমার যায় না, ঠিকই আমার বিরুদ্ধে মাত্র ইসলাম তিনি সারা 50টা বছর বাজার মসজিদে ইমামতি বলেন। সকল মুসলিমের মানুষ আছে, জমাতে ইসলামী আছে, জোয়াতিও আছে, সকলটা মানুষ আমি কুন্দুলি মুসলিম তো আসই না, কিন্তু কোনো একটা মানুষ একটা পাগল মানুষটার বিরোধিতা করছে আল্লাহ হিসাবে জান্নাত নসিব হইল কার। তো হিনা আজকে ইসারা সব মহিলা চল্লিশ দিন ঘুরছে। আমার জামাত ইসলাম গেছে, জুম্মার আগে আলোচনা করছে, জুম্মার আগে যারা খাওয়াইছে অর্থাৎ পেট ভরিয়া খাওয়াইছে। যতজন আসলা ধান খুয়াইতে বাইতে সবরে মানে এখানে আসুনটা ভরিয়া পেট ভরিয়া খাওয়াইছে। ওরা রোজাদার যদি শরীরে আপনি পেট ভরিয়া খাওয়াইটা ভালোই। ওমান আশবা সাইমান সাফা আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ তানে এই খাওয়ানে ওয়ালার কিয়ামত দিনে আল্লাহ রাসূলুল্লাহ হাউসটা কি একটা পানি খাওয়াইবা, একটা আলা পানি খাওয়াইবা। আর পানি খাওয়ানো যে এই যে আসরের ময়দানে যে গর্বে মানুষের 50 চিন্তাবিদ্ধ হয়ে যাব, এর আর বিয়াস রাখো না জান্নাত চাওয়া পর্যন্ত। ময়দানে আসরের দিন হইব দুনিয়া 50,000 বছরের দিন হইব, কোরআন দিন বলায় 50 আলফা সানা 50,000 বছরের দিন হইব। কেন সূর্য মাথার উপরে আইব, গুনাহগার এখন নিজের টাকার উপরে বাঁচতে থাকো, চাইতে থাকো, সব বিধিবা সেগুলো মানে মানে গামে এদিন মাথার সার উঠে যাইব গিয়া। এদিন ও রোজাদারে ও যে রোজাদারে খাওয়াইছে একদিন আজকে ভাত খাওয়ার কথা হই না, আল্লাহ রসুলেও বুঝলেন না। একজন রোজাদারে কোনো একদিন যদি আমার ব্যায়াম করে খাওয়াইছে না, হাইয়া যদি হয় আল্লাহ পেট পড়ে হয়ে গেছে খাবার, তাইলে আল্লাহ খুশি হইয়া কিয়ামতের ময়দানে নবীর হাউজে কাউসার থেকে আল্লাহ আপনারে পানি পান করাইবা। যে পানি পান করার ময়দানে মাফরত তো 8 বছর আসলেও নাই, কোন সিরাত ভাবিয়ে দেবে জান্নাত পর্যন্ত আর পানি দিয়ে আছে আপনার বাইরে। ভগবান শাহরুন এটা এমন এক মাস আউয়ালুহু রাহমাতুন
তার প্রথম অংশ হইল রহমত ও আউসাদুহু মাগফিরাতুন, মাঝখানের অংশ হইল গুনাহ মাফি ও আখিরুহু ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। তিন অংশ হইলা তসদিক রহমত, মাঝখানের তসদিক হইল মাগফিরাত, মাঝখানের তসদিক হইল জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হইব। আহলে হাদিসের শায়খে তাই বয়ান করছেন যে রোজা মাস কিন্তু অন্য একটা আছে, এটা সম্পূর্ণ মিথ্যা, আল্লাহ রাসূলের কোনো হাদিস নাই। ওখানে হাদিসে ভাইলা কিনা ভাইলা না ভাইলা। এদিন কিনা বলে রোজা মাস আপনারা তারা হামলা হাঁটাই যারা আল্লাহ রাসূলে আপনারা যে কইরা ওটা এই মাস হামলার হামটা দিয়ে কমাইয়া দিতে। হামলার হাম যদি হয় 10টা থেকে মাগরিব পর্যন্ত, তাহলে যোগা দিন 60টা পর্যন্ত তুমি কাম করবা। রোজা মাস তুমি বেশি কাম করার দরকার নাই, কথা বলছে। আর তার মাসের বেতনটা তাহলে যদি 3000 টাকা, তাহলে এই মাসে 3500 টাকা দরকার। আল্লাহ নবী তার পরিশ্রম কমাইয়া দিতা, সবাই তার বেতনটা বাড়াইয়া দিতা। আপনার যদি আপনার বাড়াইয়া দিতা আল্লাহ ইজাদুবি নিসফুল মুমিন, আপনি আপনার সাগরের ঘোষণা করতে, আপনার মুনিকে আপনাদের ঘোষণা করছেন, আর আপনি আপনার সাগর বিষয়টা আমি ঘোষণা করবা। তার তো বাচ্চা বাচ্চা আছে, মা বাবা আছে, আপনার এখানে হাল ঘুরিয়া গিয়া না আমি কি ধান করতো তোরা সময় সময় খাইছ। যদি আপনি বলেন তার রোজাটাকে কমাইয়া দেয়, তাহলে আল্লাহ আপনার রোজাটা কেমন কমাইয়া দেবে। খাফাফাল ভালো ইয়ামাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন আপনার আযাবটা কমাইয়া দিবে। তুহিবুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সওয়াব রেসানি করবার তো আমরা কই মারলা। আজকে বুখারী শরীফের যে ভদ্রমহিলার সওয়াব নাই, সোনার মদিনা তোমার হাবিবের মধ্যে পৌঁছাই যে কইলেন আমরা আল্লাহ তাআলা উম্মতের মরহুমার রহে মাকে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আমরা যারা হাজির হয়েছি আমরা মুদ্দা মাইবার পর কবরের সবরে পৌঁছাই দেও। আয় আল্লাহ, খুসুসান শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিস হুজুরের রূহে সব পৌঁছাই দেও। আয় আল্লাহ, ইয়াত্রা পর तमाम মুর্দাগানের রূহে সব পৌঁছাই দেও। আমরা কইতে দিনই না আল্লাহ পৌঁছাইতে পৌঁছাই দিবা আগে। আমরা কইতে আগে দিনই আল্লাহ পৌঁছাইতে কেউ দেয় আর ভাইয়া মুর্দাগান আমরা কইবা। আজকে আমার লামা কি বলো, আমরা এটা দাবন হই, আমরা খাদ্য হইছে। আজকে আমরা পরিবারের মধ্যে কোরআন শরীফের খতম করতে বুখারী বইয়া আমরা লাগি তারা দোয়া করা, সওয়াবের সাথে বলা, আর আল্লাহ তাআলা আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা চিন্তা করব খুশি মনে রোজা রাখব।